Good morning, everyone. Today is November 8, sorry, January 18 and 9:46 Eastern Time. Let me share my screen and get us started. Please confirm our screen তো দেখা যাচ্ছে না? Yes, I can see it. ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটার ইন্টেনশন হচ্ছে যে আমরা সফটওয়্যার টেস্টিং টা লার্ন করব। So software testing is very high demand in United States, not only in United States, anywhere in the world, especially in the first world. Um, I check everywhere like Australia, Dubai. So it's very high demand position. So software testing, basically এই কোর্সটার করলে অনেকগুলো পজিশন, যখন আমরা জবের মার্কেটে যাব তখন অনেকগুলো পজিশন এই ট্রেনিং এর মাধ্যমে পাওয়া যাবে, যেমন সফটওয়্যার কিউএ, এটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার টেস্টিং। আমি ডিটেলস ডেফিনেশনে যাওয়ার আগে একটু এই পজিশনটা করলে কি ধরনের অপরচুনিটি আছে এটা একটু বলি। বেসিকলি এটা দুইটা ডোর ওপেন করে, ডিফারেন্ট নামে পজিশন গুলো হবে, যেমন সফটওয়্যার কিউএ, সফটওয়্যার টেস্টার, সফটওয়্যার কিউএ অ্যানালিস্ট, সফটওয়্যার কোয়ালিটি এসুরেন্স। এটা হচ্ছে যে এক সাইড আর কি, লাইক সফটওয়্যার সংক্ষেপে কোয়ালিটি কিউএ মানে কোয়ালিটি এসুরেন্স অথবা কোয়ালিটি অ্যানালিস্ট। আর আরেকটা পজিশন আছে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। বোঝা যাচ্ছে এটা আরেকটু আরেকটু বেশি ডিমান্ড, এবং স্যালারি এবং এভরিথিং আরেকটু বেশি হবে, কারণ ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে সফটওয়্যার কিউএ মোস্টলি টেস্টিং পারফর্ম করে উইদাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লাইক ইনপুট অ্যান্ড আউটপুটের উপর বেসিস করে। ইনপুট হচ্ছে যে টেস্ট ডাটা প্রোভাইড করে, টেস্ট ডাটার আউটপুটের উপর বেস করে আউটপুটটা ইউজার এক্সপেকটেশন অথবা রিকোয়ারমেন্ট। সফটওয়্যার, একটা সফটওয়্যার যখন ডিজাইন করা হয় ওই সফটওয়্যারটাকে আরো এক্সপেকটেশনে ডিজাইন করা হয়। যেমন ডিপ ইনসাইট জাইলোরাস নামে একটা সফটওয়্যার বাজারে আনতেছে। সেটার পারপাস হচ্ছে যে যে কোনো মানুষ ঘরে বসে অনলাইনে অর্ডার দিয়ে ফুড ডেলিভারি পাবে। তো এটা হচ্ছে যে এক্সপেকটেশন। স্টেক হোল্ডার যারা আছে, আমি যখন এসডিএলসি আলোচনা করবো সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, তখন রোল গুলা ক্লিয়ার হবে, কারা স্টেক হোল্ডার, কারা সফটওয়্যার ডেভেলপার, কারা আর্কিটেকচার। সো এখন হচ্ছে যে সফটওয়্যার স্টেক হোল্ডারদের ডিমান্ড অনুযায়ী যে সফটওয়্যারটা বিল্ড করা হয়, ওই বিল্ড করলে বিলটা এক্সপেক্টেড কিনা, এক্সপেক্টেড বিহেভিয়ার পাওয়া যাচ্ছে কিনা, এই জিনিসটা এনশিওর করার জন্য যারা খুব ইনডেপথ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার নাই, জাস্ট ইনপুট এন্ড আউটপুটের উপর বেস করে আইডেন্টিফাই করে ইস্যুগুলা, ডিফেক্ট গুলা, প্রবলেম গুলা, ওরা মোস্টলি সফটওয়্যার কিউএ হয় আর কি। আর এটার পরের ধাপ হচ্ছে যে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার। ওরা শুধুমাত্র প্রবলেম গুলো আইডেন্টিফাই করে না, ইস্যু গুলো আইডেন্টিফাই করে না, আইডেন্টিফাই করার অ্যাপ্রোচের ভিতরে কোডিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। সো ওদের পজিশনটা টেস্ট ইঞ্জিনিয়ার হয় আর কি। সো ডেফিনেশনে যাওয়ার আগে একটু আলোচনা করি সফটওয়্যার। সফটওয়্যারটা কি জিনিস, আমরা আমাদের কোনো ধারণা আছে কিনা সফটওয়্যার কাকে বলে? হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং জানার আগে আমাদের একটু ডেফিনেশন, এই ডেফিনেশনটা আমাদেরকে ইন্টারভিউতে কখনো জিজ্ঞাসা করবে না যে সফটওয়্যার, হোয়াট ইজ সফটওয়্যার। বাট আমরা এই ফিল্ডে কাজ করতে হলে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকা উচিত সফটওয়্যারটা কি।
সফটওয়্যারটা দেখা যায় না, সফটওয়্যারটা ধরা যায় না, ইটস নট ইট সামথিং টেনজিবল। লাইক হার্ডওয়্যারটা দেখা যায়, আমার কম্পিউটারটা দেখা যায়, কম্পিউটারটা ওপেন করলে আমি কম্পিউটারটা যে ডিফারেন্ট হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার গুলো আমরা ধরতে পারবো, কিন্তু সফটওয়্যারটা ধরা যায় না, সফটওয়্যারটা টানজিবল না। বাট সফটওয়্যারটা মেইনলি পুরো কম্পিউটারটাকে চালায় আর কি। ডেফিনেশন যদি দিই তাহলে সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যার ইজ এ কালেকশন অফ instructions, or it is a program that tells computer to perform some tasks, to execute some tasks. আমি এক্সাম্পলে আসবো তাহলে আরেকটু ক্লিয়ার হবে। That is a collection of, it's a good things, collection of instruction that tells computer to perform একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। এক্সাম্পলটা হচ্ছে যে, এটা স্ক্রল করা যায় তো না, হ্যাঁ যায়। এক্সাম্পলটা হচ্ছে যে হিউম্যান, আমরা যদি হিউম্যানকে একটা কম্পিউটার ধরি, আর যে হিউম্যানের যে বডির পার্টস গুলো আছে এগুলো হচ্ছে যে হার্ডওয়্যার, লাইক হ্যান্ডস, আওয়ার আইস, আওয়ার ফিট, আওয়ার মাউথ। সো পুরা হিউম্যানটা হচ্ছে যে আম, পুরা হিউম্যানটা হচ্ছে কম্পিউটার, আর আমাদের যে পার্টস গুলো আছে এগুলো হচ্ছে যে হার্ডওয়্যার, আর আমাদের মাইন্ড যেটা আছে, মাইন্ডটা হচ্ছে যে সফটওয়্যার। So our mind tell us eat something. Our mind give an instruction or tells eyes to keep look something, দেখার জন্য বলতেছে, হাত দিয়ে ধরে খাওয়ার জন্য। এখন আমি স্পিক করতেছি, এটা আমার মাইন্ড আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। এই মাইন্ডে ইনস্ট্রাকশন দেওয়াতে আমি কাজগুলো করতেছি, কথা বলতেছি, মাউস লাড়াচ্ছি, কম্পিউটারে প্রেজেন্ট করতেছি। এই জিনিসটাকে সফটওয়্যার বলা হয়। মাইন্ডটা মাইন্ডটাকে, এটা ক্লিয়ার, ডেফিনেশনটা ক্লিয়ার হয়েছে কিনা? ইয়েস, নো, মেবি। জি Yes, জি yes. ডেফিনেশনটা ইয়া, ক্লিয়ার হচ্ছে। আমাদের ব্রেনটাকে সফটওয়্যার হিসেবে ধরতে পারি। এখান ব্রেইন, থেকে দিয়ে নিলে ব্রেইন আসলে স্টোরেজ, আসলে আর মাইন্ডটা ওই হচ্ছে যে ইনস্ট্রাকশনটা দেয়, আমাদের মনটাকে মাইন্ড, আমাদের মাইন্ডটা ইনস্ট্রাকশনটা দিচ্ছে আসলে। সো হ্যাঁ, ওইটাই একটা হচ্ছে যে, তো সফটওয়্যার গুলো এরকম আর কি, সফটওয়্যারটাও এরকম, যে যেমন সফটওয়্যারটাও বলতেছে হার্ডওয়্যার, সফটওয়্যার একটা কম্পিউটারের অনেকগুলো পার্টস আছে, যে মেমোরি আছে, ইয়া আছে, হার্ড ডিস্ক আছে, তারপরে প্রসেসিং ইউনিট আছে। সো সফটওয়্যারটা, কোনো একটা প্রোগ্রাম যখন বানানো হয় এটার ভিতর ইনস্ট্রাকশন গুলা দেওয়া থাকে, একটা একটা ডিজাইন করা হয়, একটা একটা স্পেসিফিক টাস্ক কমপ্লিট করার জন্য ডিজাইন করা হয়। যেমন উদাহরণ হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, আর আমরা জুম কলের মাধ্যমে ইয়া করছি, এটা ডিজাইন করা হয়েছে এভাবে কাজ করার জন্য। সো ইট এনাবলস, সফটওয়্যার এনাবলস হার্ডওয়্যার টু কমিউনিকেট, হার্ডওয়্যার টু অ্যাকশন, গিভ অ্যাকশন। সো এটাই হচ্ছে যে সফটওয়্যার। সো মোটামুটি আমাদেরকে ইন্টারভিউতে কখনো জিজ্ঞেস করবে না হোয়াট ইজ সফটওয়্যার, বাট আমরা এই ফিল্ডে কাজ করলে আমাদের একটা ধারণা থাকা উচিত সফটওয়্যার কি জিনিস। সো ওয়াইডলি সফটওয়্যারটা দুই ধরনের হয়, একটা হচ্ছে যে সিস্টেম সফটওয়্যার, there are two types. একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার
কোন এক্সাম্পল আছে সিস্টেম সফটওয়্যার? লাইক অপারেটিং সিস্টেমটা হচ্ছে যে সিস্টেম সফটওয়্যার। অপারেটিং অপারেটিং ওএস বলি না আমরা, অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ। অপারেটিং সিস্টেমটা এক ধরনের সফটওয়্যার, এটা সিস্টেম সফটওয়্যার হিসেবে এগুলাকে বলা হয়, যেমন উইন্ডোজ। আর কি আছে? ম্যাক ও, ম্যাক ওএস, লাইনাক্স, আরো আছে এরকম বাজারে আরো অনেকগুলা সিস্টেম সফটওয়্যার আছে। আর আরেকটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এগুলোকে আরো ক্যাটাগরিতে নেওয়া যায়, আমাদের এত ওগুলোতে যাওয়া লাগবে না। মূলত এই দুইটা ক্যাটাগরি বুঝলে হবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ড, আর ভিডিও গেমস, তারপরে আম, এই যে ইয়াটা ওপেন করছে, এটা হলো যে মাইক্রোসফট এই গুগল ক্রোম, কোনো অ্যাকাউন্টিং সফটওয়্যার, এগুলো স্পেসিফিক গোলের জন্য এগুলাকে বানানো হয় আর কি, অ্যাকাউন্টিং সফটওয়্যার। সো মোটামুটি এই অংশটা তো ক্লিয়ার হয়েছে আমাদের, মোটামুটি সফটওয়্যার কি জিনিস, তারপরে সফটওয়্যার টাইপস। কি, তারপরে সফটওয়্যার কি ধরনের সফটওয়্যার আছে আর কি। মেইনলি এগুলাকে আরো অনেক ক্যাটাগরিতে আনা যায়, বাট মেইন ওয়ার্ডলি এই দুইটা ক্যাটাগরি, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ইজ বেসিকলি the operating system, the main software that enables hardware to communicate. সো অপারেটিং সিস্টেমের মাধ্যমেই আমরা আসলে মূলত হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করতে পারতেছি। এই যে কম্পিউটার একটা তো জড় পদার্থ, এটার সাথে কমিউনিকেট করা যাচ্ছে, এটার উপর বেস করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো তৈরি হয় আর কি। এটা একদম কোর লেভেলের, আর এটা হাই লেভেল। সো এই দুইটা টাইপ হচ্ছে সফটওয়্যার টাইপ, সফটওয়্যার। এখন আমরা যে টেস্টিং করতে চাচ্ছি, এটা আসলে কি জিনিস? সফটওয়্যার টেস্টিং, হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং? সো এটাই আমাদের এই কোর্সের প্রাইমারি অবজেক্টিভস, টু নো দা সফটওয়্যার টেস্টিং। সো যদি ডেফিনেশন দিই, সফটওয়্যার টেস্টিং, হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং? সো সফটওয়্যার টেস্টিং হচ্ছে যে ইট ইজ এ প্রসেস, ইট ইজ এ স্টেপ বাই স্টেপ প্রসেস। যদি ডেফিনেশন হয়, স্টেপ বাই স্টেপ প্রসেস কিসের জন্য? টু এনশিওর অর টু আইডেন্টিফাই দ্যাট এই অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশন গুলোর কথা বললাম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা মূলত অ্যাপ্লিকেশন সফটওয়্যার টেস্টিং এটাই ফোকাস করব। অনেক এটা ইন্ডাস্ট্রিটা অনেক বড়, অনেক কিছু টেস্টিং আছে, শুধু নট অনলি সফটওয়্যার টেস্টিং, হার্ডওয়্যার টেস্টিং আছে। আম, মনে মনে বড় বড় কোম্পানিগুলো যেগুলো মাইক্রোসফট, তারপরে আরো বড় বড় কোম্পানি যারা হার্ডওয়্যার তৈরি করে, ওদের হার্ডওয়্যারের টেস্টিং এর অপরচুনিটি আছে। বাট আমরা মূলত সফটওয়্যার টেস্টিংটাকে ফোকাস করতেছি। সো সফটওয়্যার টেস্টিং যারা করবে তাদের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে, একদম মেইন অবজেক্টিভ হচ্ছে যে আইডেন্টিফাই ইস্যুস, প্রবলেম বাইর করতে হবে। আমরা প্রবলেম শব্দটা ইউজ করি না আমাদের সফটওয়্যার টেস্টিং এর ল্যাঙ্গুয়েজে, যখন কথা বলি তখন বলি আইডেন্টিফাই ইস্যুস। আর ইস্যুসটাকে আমরা ডিফেক্ট বলি অথবা বাগস বলি। ওগুলো ডিটেলস আলোচনা আমাদের থ্রু আউট দ্য কোর্সের ভিতর করবো। সো সফটওয়্যার টেস্টিং এর মূল জিনিস হচ্ছে যে আইডেন্টিফাই ইস্যু। কি জন্য ইস্যু আইডেন্টিফাই করতেছি? ইস্যু আইডেন্টিফাই করবো এই জন্য যে, যে সফটওয়্যারটা বিল্ড করা হইতেছে এটা ইউজারের এক্সপেকটেশন মিট করতেছে কিনা। ডিপ ইনসাইড টেক ডিসাইড করলো যে বাজারে জাইলোরাস নামে একটা অ্যাপ্লিকেশন আনবে, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, লগ ইন করা আছে, এটা আমি
साइन आउट करिए। এই সফটওয়্যারটা আমরা ডিপ ইনসাইড ট্যাগ ডেভেলপ করতেছে ইয়ার জন্য, বাজারে আনতেছে। এটা 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 একটা অ্যাপ্লিকেশন হবে, যে অ্যাপ্লিকেশনটা মানুষ গুগল সার্চ করে অথবা যে কোনো ভাবে হোক এই অ্যাপ্লিকেশনটাতে গিয়ে এটা এটা হচ্ছে যে অ্যাডমিন ইন্টারফেস, এটা একটা ইউজার ইন্টারফেস আছে যেটা কমন ইউজারের কাছে যাবে। সো ওরা ওর এরিয়াতে যে লোকেশন, ওর লোকেশনে যে ফুড স্টোর গুলো আছে এই স্টোর গুলোর ভিতরে যাই আসে অর্ডার দিতে পারবে। অর্ডার দিয়ে অর্ডার সাবমিট করলে তো তো ওর ঘরে বসে ফুড গুলা পেয়ে যাবে। এটা একটা ফুড ডেলিভারি সার্ভিস। সো এটা একটা অ্যাপ্লিকেশন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আমরা ইউজারের হাতে দেওয়ার আগে আমাদেরকে মেক শিওর করতে হবে ইউজার এক নাম্বার জিনিস হচ্ছে যে ওরা অর্ডার দিতে পারতেছে কিনা, অর্ডার দেওয়ার পরে পেমেন্ট দিতে পারতেছে কিনা, পেমেন্ট দেওয়ার পরে অর্ডারটা কারো কাছে যাচ্ছে কিনা। যে স্টোর, এই কর্নার পেজে একটা স্টোর, এখানে আর অনেকগুলো স্টোর আসবে। এই কর্নার পেজে স্টোরে যদি অর্ডারটা দেওয়া হয় এই অর্ডারটা ওদের কাছেও যাইতে হবে, ইট শুড বি অ্যাভেলেবল। এটাই পারপাস, মূল পারপাস হচ্ছে যে কমন এন্ড ইউজার অর্ডার দিতে পারবে, and the store will receive the order and prepare the food and send a delivery man to send to his house. এটা হলো যে হাই লেভেল এক্সপেকটেশন, এটাকে বলে হাই লেভেল এক্সপেকটেশন। এই সফটওয়্যার এই সফটওয়্যারটার এক্সপেক্টেড বিহেভিয়ার হবে এরকম। সো যিনি সফটওয়্যার টেস্টিং করবেন, দ্য পারসন হু ইজ গোয়িং টু টেস্ট দিস অ্যাপ্লিকেশন বিফোর উই গো লাইভ, বিফোর উই লঞ্চ দিস অ্যাপ্লিকেশনস, ও মেক শিওর করবে যে আমরা যে ডিপ ইনসাইডের স্টেক হোল্ডার হচ্ছে যে ডিপ ইনসাইডে যারা ম্যানেজমেন্ট আছে, যারা ইনভেস্ট করছে এই সফটওয়্যারটা বাজারে আনার জন্য, ওদের এক্সপেকটেশন, ওদের যে রিকোয়ারমেন্ট আছে, রিকোয়ারমেন্ট এগুলো ডিটেলস এসডিএলসি তে আলাপ করবো। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আছে, এটা একটু পরে ডিসকাস করবো। ওইটা মিট করতেছে কিনা এটা এনশিওর করার জন্য সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ার যারা হবে, সফটওয়্যার কিউ অ্যানালিস্ট যারা হবে, ওরা স্টেপ বাই স্টেপ প্রসেসের মাধ্যমে আইডেন্টিফাই করবে ইস্যুস গুলা, ডিফেক্ট গুলা, এবং ডেভেলপারদের সাথে বসে এগুলা ফিক্স করবে, ফিক্স করে এগুলো আবার রিটেস্ট করবে, রিটেস্ট করে দেখবে যে এটা এক্সপেক্টেড বিহেভিয়ার পাওয়া যাচ্ছে কিনা। এই যে টোটাল প্রসেস, এটাকে সফটওয়্যার টেস্টিং বলা হয়। তো আমি যদি ডেফিনেশনে যাই তাহলে বলতে হবে যে এই সফটওয়্যার টেস্টিং, হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং, এটাও কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করবে না এত সহজ প্রশ্ন। বাস এটা উই শুড নো দ্যাট এটা আসলে কি, আমাদেরকে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে সফটওয়্যার টেস্টিং প্রসেস গুলা। ইট ইজ এ প্রসেস ensure or identify a software application is functioning or performing functioning as intended or as per requirement, as per business requirement. এই কথাটাকে ক্লিয়ার হয়েছে কিনা? সহজ কথা, ইট ইজ এ প্রসেস। প্রসেস মানে বোঝা যাচ্ছে যে একটার পর একটা কাজ করব আমাদের। আম, প্রথমে আমি হয়তো আমরা ডিটেলস যখন আলোচনা করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে ডেফিনেশনটা। প্রসেস মানে হচ্ছে যে আমরা প্রথমে কিছু ডকুমেন্ট তৈরি করব, প্রথমে সিনারিও আইডেন্টিফাই করব, তারপরে সিনারিও আইডেন্টিফাই করার পরে
এগুলো আবার এক্সিকিউট করব অথবা রান করব সব টেস্ট কেস বলে, এগুলো সবগুলা ওয়ার্ড সামনে আসতেছে ইন ডিটেলস। সো এই প্রসেসগুলোর মাধ্যমে মেইন অবজেক্টিভ হচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটা ফাংশন করতেছে অ্যাজ পার দ্য বিজনেস স্টেক হোল্ডার রিকোয়ারমেন্ট, অর অ্যাজ পার দ্য ইউজার রিকোয়ারমেন্ট, অ্যাজ পার দ্য ইউজার নিডস, যেভাবেই বলি মূল কথাটা তো বোঝা গেছে। জি, ক্লিয়ার। Right? Um, একটা এক্সাম্পল দিই, তাহলে মনে হয় আর একটু ভালো হবে। এই যে এই অ্যাপ্লিকেশনটা, এটা অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেলের ভিতরে আচ্ছা, এখানে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, লাইক জি, দেখা যাচ্ছে। আমি যে সুইচ করছি বোর্ড থেকে এই বোর্ড থেকে এই বোর্ডে, এগুলো দেখা যাচ্ছে তো না? জি, জি, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা 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 একটা অ্যাডমিন প্যানেল। এখানের ভিতরে ইউজার নেম পাসওয়ার্ড আছে, ল এখানে একটা বাটন আছে, এখানে আলাদা আরেকটা জিনিস আছে, যখন কেউ তার পাসওয়ার্ড ভুলে যায় তখন রিসেট করার অপশন আছে। এটা একটা অপশনস, এটা একটা অপশনস। এখানে জিনিসগুলো প্রোভাইড করার পরে, এখানে এই ক্যাপচাটা দেওয়ার পরে, এখানে যখন সাইন ইন বাটনে ক্লিক করি তখন আমি অ্যাক্সেস করতে পারবো অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিনের সেটিংস এন্ড অল দা অপশনস আই শুড সি। সো এই লগ ইনটা দেওয়া হয়েছে, আমি পুরো সফটওয়্যার নিয়ে আলাপ করতেছি না, জাস্ট এখানে যে লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাক্সেস করার যে অপশনটা আছে, এই যে অপশনটা যদি আমাকে টেস্ট করতে বলা হয়, as a software test engineer, I was assigned to make sure user can access to admin panel. আমাকে প্রথমে বুঝতে হবে যে এটার পারপাসটা কি। পারপাসটা হচ্ছে যে যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, তার মানে সিলেক্ট অথরাইজড পারসন ক্যান অ্যাক্সেস। সো অথরাইজড পারসন বলতে এখানে যে যার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমাদের ডাটাবেজে স্টোর করা যে ইউজার নেম পাসওয়ার্ড আছে এটার সাথে মিলে কিনা এটা দেখতে হবে, টেস্ট করতে হবে। সো বিফোর গোয়িং ইনটু দা অল দা ফাংশনালিটি, আমাদের এটা হচ্ছে যে লগ ইন ক্রেডেনশিয়াল টেস্ট, মনে করো এটা অ্যাসাইন করা হলো। তো এখানে এটা টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে অথরাইজড পারসন অনলি ক্যান অ্যাক্সেস to see business other values like business settings, and there could be sensitive data, like যে ডাটাগুলা সবাইকে দেখাতে চাচ্ছি না, এই জন্যই এই লগইন ক্রেডেনশিয়ালটা এখানে দেওয়া আছে। সো আমাকে এটা টেস্ট করার আগে বুঝতে হবে এটার পারপাসটা কি, তাহলে আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে এখানে কি কি ধরনের টেস্ট করা যায়। জাস্ট একটা হাই লেভেল ধারণা দিই। এখানে তো ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা ডাটাবেজে আছে, যেটা ক্রিয়েট করা হয়েছে ওইটার দিলে এখানে ঢুকতে পারবো, তাহলে এই অথরাইজ পার্সনটা এখানে অ্যাক্সেস করতে পারলো। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে তো আরেকটা জিনিস মাথায় আসবে যে আমাদেরকে আনঅথরাইজ অ্যাক্সেস প্রিভেন্ট করতে হবে। তার মানে এভাবে যদি চিন্তা করি তাহলে আমার টেস্ট কেস গুলো সাজাতে সুবিধা হবে। আমরা টেস্ট কেস নিয়ে ফিউচারে ডিটেলস আলোচনা করব, হাউ টু আইডেন্টিফাই সিনারিওস, হাউ টু রাইট এ টেস্ট কেস, হোয়াট ফরম্যাট উই ক্যান রাইট টেস্ট কেসে ডিটেলস আলোচনা করব। জাস্ট এখানে হাই লেভেল বলতেছি, আমাকে শুধু এই জিনিসটা টেস্ট করা হলে, করতে রেসপন্সিবিলিটি দেওয়া হলে আমি প্রথমে দেখবো যে আমি এখানে ভ্যালিড ইউজার ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি কিনা। আবার টেস্ট করতে হবে যে আমাকে তো অবশ্যই প্রিভেন্ট করতে হবে আনঅথরাইজ অ্যাক্সেস। তখন আমি টেস্ট করব ভ্যালিড ইউজার ইনভ্যালিড পাসওয়ার্ড, মানে ডিফারেন্ট কম্বিনেশনে আমাকে টেস্ট করতে হবে আর কি। ওগুলো যখন আমরা সিনারিও প্রিপারেশন কিভাবে করতে হয় আলোচনা করব, তখন ওগুলো আরো ক্লিয়ার হবে আর কি, আরো ডিটেলস জানতে পারবো যে কিভাবে আসলে টেস্ট করা হয়। ভ্যালিড ইউজার দিলাম, ভ্যালিড পাসওয়ার্ড দিলাম, এটা হচ্ছে যে হ্যাপি পাথ, এটাকে বলে হ্যাপি পাথ। এটা হচ্ছে যে পজিটিভ
সিনারিওস। আমরা যখন টেস্ট করি তখন পজিটিভ সিনারিও টেস্ট করি, আবার নেগেটিভ সিনারিও টেস্ট করি। নেগেটিভ সিনারিও মানে হচ্ছে যে আমি উল্টাপাল্টা কিছু দিয়ে টেস্ট করব, বিভিন্ন কম্বিনেশনে এটা টেস্ট করব। এটা টু মেক শিওর, টু এনশিওর অথরাইজড পারসন ক্যান অ্যাক্সেস এন্ড আনঅথরাইজড পারসন ক্যান নট অ্যাক্সেস। ক্লিয়ার? ক্লিয়ার। বাংলাদেশের আর কেউ জয়েন করছে? আরেকজন জয়েন করছিল না, উনি ড্রপ করছেন আগে। হ্যাঁ, ও একটু ফাংশনে আছে তো রেকর্ডটা নিবে আর কি। আচ্ছা, অসুবিধা নেই ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। রশিদ ক্লিয়ার হয়েছে কিনা? জি। আচ্ছা। একজন সফটওয়্যার টেস্টার কি অ্যাডমিন হিসাবেও কাজ করে, মানে অ্যাডমিন রোলও প্লে করে? অর্থাৎ যদি কোনো কাস্টমার তার আইডি পাসওয়ার্ড ভুলে গেছে বা কোনো সমস্যা করছে, সফটওয়্যার টেস্টার কি এটার অ্যাডমিন হিসাবে কাজ করে না, না, ব্যাকএন্ডে? সফটওয়্যার টেস্টার অ্যাডমিন হিসাবে কাজ করবে না, সরি। আচ্ছা, একটু আমি, হ্যাঁ, সফটওয়্যার টেস্টার অ্যাডমিন হিসাবে কাজ করবে না, কিন্তু এই অ্যাডমিন প্যানেলটা যখন বিল্ড করা হয়েছে, এই কমপ্লিট অ্যাপ্লিকেশনটা যখন বিল্ড করা হয়েছে, সে সবগুলো ফাংশনালিটি টেস্ট করতে হবে তাকে বিফোর রিয়েল ইউজার। সো অ্যাডমিন প্যানেলের রিয়েল ইউজার হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটর, লাইক হু উইল ম্যানেজ দা। এখানে আমাদের এই সফটওয়্যারের ভিতরে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে এন্ড ইউজারের জন্য, যারা যে কোনো কেউ হইতে পারে, এটা বাজারে যাবে যখন যে কোনো হইতে পারে, যে কেউ হইতে পারে। আর এটা কন্ট্রোল করার জন্য এখানে একটা ইয়া আছে, এটা হচ্ছে যে এই অ্যাডমিন অথবা অথরাইজ পার্সন অথবা ম্যানেজার, ওরা ডিফারেন্ট স্টোর অ্যাড করবে। তারপরে ওরা দেখবে কোন স্টোরের জন্য কত অর্ডার আসছে, কোন স্টোরের জন্য। ওরা হচ্ছে যে রিয়েল ইউজার ফর দিস অ্যাডমিন প্যানেল। আর এইটার রিয়েল ইউজার হচ্ছে যে এনি এনি পার্সন হু অর্ডার ফুড। যারা ফুড অর্ডার দিবে ওরা ওরা হচ্ছে যে এটার এন্ড ইউজার। আমরা এই শব্দগুলো ইউজ করি, এন্ড ইউজার মানে একদম শেষে যায় যে ইউজ করবে, বেসিক্যালি যাদের জন্য এই অ্যাপ্লিকেশনটা বানানো হয়েছে ওদেরকে এন্ড ইউজার বলা হয়। আর কাস্টমার। আর এই অ্যাডমিন প্যানেলটা বানানো হয়েছে যারা কন্ট্রোল করবে এন্ড ইউজারদেরকে, যারা এই প্রোডাক্ট গুলা কন্ট্রোল করবে, ফুড এন্ড লিস্ট গুলা ওখানে লিস্ট করবে, তারপরে প্রাইস গুলাকে কন্ট্রোল করবে। ওরা হচ্ছে যে, কিন্তু ওদের সবার হাতে এই জিনিসগুলো যাওয়ার আগে এটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা এখনই আলোচনা করব। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বলে এটা, যে তৈরি হইতেছে, এটা কেউ ইনভেস্টর ইনভেস্ট করতেছে রিকোয়ারমেন্টটা যখন ওরা একটা সফটওয়্যারটা তৈরি করতে চাচ্ছে, তখন সে মানুষ হায়ার করবে। এবং মানুষ হায়ার করলে সেটা ডিজাইন করা থেকে, বিল্ড করা থেকে, টেস্ট করে প্রোডাকশনে আসা পর্যন্ত একটা যে সাইকেল, ওটাকে লাইফ সাইকেল বলা হয় আর কি। ওইটা আলোচনা করব এখন। আহ, তো এটা বোঝা গেছে কিনা আমি যেটা আলোচনা করতেছিলাম? সফটওয়্যার টেস্টিং ইজ এ প্রসেস টু আইডেন্টিফাই এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইজ পারফর্মিং অ্যাজ ইন্টেন্ডেড। এই ইন্টেন্ডেডটা আসছে ইয়াদের থেকে, বিজনেস ওনারদের থেকে, অথবা বিজনেস রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কি জিনিস এটা এখন আলোচনা করব। রিকোয়ারমেন্ট অথবা অথবা লাইফ সাইকেল, কার কি রোল, এটা তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সো এই এখন যেটা বলতেছিলাম যে সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা তো সফটওয়্যার টেস্টিং এর ডেফিনেশনটা দিলাম। এখন আসি আমরা সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল। সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল হচ্ছে যে আহ, একটা বিজনেস, লাইক ডিপ ইনসাইট ওরা ডিসাইড করলো যে একটা সফটওয়্যার, এই ধরনের একটা আইডিয়া ওদের আসছে। তো এই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার জন্য ওরা কিছু পার্সন হায়ার করছে, তারা এই কাজগুলা করবে। সো প্রথমে হচ্ছে যে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস।
রিকোয়ারমেন্ট হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনটা বানানো হবে, এটার আউটপুটটা কি হবে, এটা কি ধরনের কি, এই টোটাল ইয়াটাকে রিকোয়ারমেন্ট বলা হয়। আমরা আরেকটা জিনিস করতেছি, পেরোল সফটওয়্যার বানাচ্ছি। পেরোল সফটওয়্যারের রিকোয়ারমেন্ট হচ্ছে যে রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোনো একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সে একটা কোম্পানির যতগুলা এমপ্লয়ি আছে ওদের প্রতি সপ্তাহে স্যালারি জেনারেট করবে, অথবা প্রতি মাসে, অথবা প্রতি 2 সপ্তাহ পর পর স্যালারি জেনারেট করবে। তো স্যালারি জেনারেট করার জন্য আম, প্রত্যেকটা এমপ্লয়ি যে স্যালারি আছে বা ওয়েজেস আছে, আওয়ারলি রেট আছে, ওই রেটের উপর বেস করে তার প্রতি সপ্তাহে কত টাকা আসে, এইটা একটা সফটওয়্যারের মাধ্যমে বের করবে, এটাকে রিকোয়ারমেন্ট বলা হয়। এটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট, এটা একজন সিপিএ আমাদেরকে অর্ডারটা দিছে ওর জন্য এই অ্যাপ্লিকেশনটা বিল করে দেওয়ার জন্য। সো ও আমাদেরকে যেটা দিছে এটাকে রিকোয়ারমেন্ট বলা হয়। এখন আমরা যেটা করতেছি, এই আমরা রিকোয়ারমেন্টটা ওর থেকে বোঝার চেষ্টা করতেছি, ওর থেকে কি কি অপশন থাকবে, কি হবে, ডিটেলস ওর সাথে ব্যাক এন্ড ফোর্থ আলোচনা করতেছি, ইমেল কমিউনিকেশন, ভার্চুয়াল মিটিং, ইন পার্সন মিটিং এর মাধ্যমে আমরা এটা করতেছি, এটাকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলা হয়। এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের ফার্স্ট স্টেপ। একটা সফটওয়্যার যখন বাজারে আসবে, বাজারে আনার জন্য বা কোনো একটা পারপাসে যখন, অথবা ও নিজের কোম্পানির জন্য অ্যাকাউন্টিং সফটওয়্যার বানাতে চায়, সো এটাতে কি কি অপশন থাকবে না থাকবে, কি কি প্রসেস থাকবে, তার মূল উদ্দেশ্য কি, তার ডিজায়ার কি, তার ইন্টেনশনটা কি সফটওয়্যারটা বানানোর, এই সবগুলো আলোচনা করার নাম হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের একটা ফার্স্ট স্টেপস। মিনিট, আমি এখানে, তাহলে এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের, আচ্ছা এটা সুবিধা হয় না। সো ওয়ান্স রিকোয়ারমেন্ট ইজ ক্লিয়ার, আমরা যে স্টেক হোল্ডার আছে, ওয়ান্স রিকোয়ারমেন্ট ইজ ক্লিয়ার, উই আন্ডারস্টুড দ্য গোল, উই আন্ডারস্টুড দ্য আমাদের টার্গেট কি, তখন সেকেন্ড স্টেপে যায় আর কি। সেকেন্ড স্টেপটা হচ্ছে প্ল্যানিং। এটা একটা ফেজ, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের এটা একটা ফেজ, প্ল্যানিং। প্ল্যানিংটা করা হয় টোটাল রিকোয়ারমেন্টটাকে বুঝে, এটা, এটাতে স্কোপ কি। স্কোপ মানে হচ্ছে যে একটা সফটওয়্যার যখন করব, যেমন আমরা পেরোল সফটওয়্যার করতেছি, ওইখানে স্কোপ হচ্ছে যে এভরি উইকে স্যালারি জেনারেট করতে হবে, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এভরি কোয়ার্টারে যতগুলা ক্লায়েন্ট আছে, প্রত্যেকটা ক্লায়েন্টের যতগুলা এমপ্লয়ি আছে, এদের ট্যাক্সটাকে, ট্যাক্স কত হয় টোটাল ইয়া করে, কারণ প্রত্যেকটা এমপ্লয়ার সরকারকে আবার ট্যাক্স দেয়, এমপ্লয়িও ট্যাক্স দেয়, এমপ্লয়ারও ট্যাক্স দেয়। ওই ট্যাক্সটা আমাদের এখানে ফেডারাল, ফেডারাল বলে আর স্টেট বলে। স্টেট মানে হচ্ছে যে যে স্টেটে আমরা থাকি, আর ফেডারাল হচ্ছে যে ওভারঅল ইউনাইটেড স্টেটস। এই দুইটা জায়গায় কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে, যে এখানে প্রতি সপ্তাহ স্যালারিটা থেকে কিছু ইনফরমেশন ওইখানে যাবে, এটা একটা রিকোয়ারমেন্ট, এটা একটা জিনিস। তাহলে প্রথম হলো যে এভরি উইক অথবা বাই উইক অথবা মান্থলি প্রত্যেকটা এমপ্লয়ি স্যালারি পে স্লিপ জেনারেট করতে পারবো। 2 নম্বর, ওদের পে স্লিপ টাকাগুলো ব্যাংকে ডাইরেক্ট ডিপোজিট করতে পারবো। 3 নম্বর, এভরি কোয়ার্টারে ইচ ক্লায়েন্ট, একটা ক্লায়েন্টের অনেকগুলো এমপ্লয়ি থাকে, ইচ ক্লায়েন্টের টোটাল ট্যাক্সটা স্টেটের ভিতরে ঢুকাইতে হবে, একটা ফাইল বাল্ক আপলোড করতে হবে, আর আইআরএস বলে ফেডারেলের ভিতরে একটা বাল্ক আপলোড করতে হবে। তো এগুলা এই সফটওয়্যার থেকে বাইরে আসবে। আমার সফটওয়্যারে যে রেগুলার প্রতি সপ্তাহ কত ঘন্টা কাজ করছে এটার উপর বেস করে যে পেরোল জেনারেট করবে,
এটা পুরো কোয়ার্টারে কত হয় এটার একটা হিসাব ইয়াতে যাবে, ফেডারেলে যাবে আর স্টেট অথরিটির কাছে যাবে। সো এগুলো হলো যে এক একটা স্কোপ বলে এগুলা। ইন প্ল্যানিং ফেজে আমরা এই সফটওয়্যারটা যে বানাবো এটার স্কোপ কি এটা আলোচনা করব, মানে এটার স্কোপটা আলোচনা করা হবে প্ল্যানিং ফেজে। এবং এটার স্কোপ যখন আসতেছে কথা, ইন আউট অফ স্কোপও আছে। আমরা ধরে নিলাম যে নেক্সট 3 মাস, এটার ডিফারেন্ট সাইকেল, এটা আমরা সামনে আলোচনা করব। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটাতে কোন কোন মেথডে ইমপ্লিমেন্ট করা হয়। দেয়ার আর ডিফারেন্ট মেথড আছে, এগুলো সবগুলো বললে আবার গুলাই ফেলবো। সো ওই মেথড গুলা, এক একটা মেথড এক এক ভাবে কাজ করে। সো একটা শুধু হাই লেভেল বলি, অ্যাজাইল মেথড, ওরা এভরি কোয়ার্টারের একটা টার্গেট করে। সো এই প্ল্যানিং মিটিং এ আমরা প্ল্যানিং করতেছি এই কোয়ার্টারের ভিতরে কি কি জিনিস করব, এগুলাকে বলে স্কোপ। আর কি কি জিনিস এই কোয়ার্টারে করব না সেটাকে বলে আউট অফ স্কোপ। সো এই প্ল্যানিং এর ভিতরে এগুলো সব আইডেন্টিফাই করা হয়, আমাদের কাজের একটা ভলিউমটা আইডেন্টিফাই করা হয় এই ইয়ার ভিতরে। এটা হচ্ছে যে একটা স্টেপ, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সেকেন্ড স্টেপস। থার্ড স্টেপস থার্ড স্টেপস হচ্ছে যে ডিজাইন ফেজ, সিস্টেম ডিজাইন অর ডিজাইন। ডিজাইন কারা করে? ডিজাইন করে সিনিয়র ডেভেলপার অথবা আর্কিটেকচার। সফটওয়্যার আর্কিটেকচার, সফটওয়্যার আর্কিটেকচার এই সবগুলো অ্যানালাইসিস করার পরে সে একটা একটা টেকনিক্যাল ডিজাইন করে। এটার ইন্টারফেস, ফ্রন্ট এন্ডটা কিরকম হবে, এটার ব্যাক এন্ডটা কিরকম হবে। ব্যাক এন্ড বলতে ডাটাবেসটা কিভাবে ডিজাইন করতে হবে, ডাটাবেসে কি কি টেবিল থাকবে। ওই ডাটাবেসটা আমরা এই কোর্সের সেকেন্ড স্টেপে করব আর কি। তখন ক্লিয়ার হবে ডাটাবেস কাকে বলে এবং ডাটাবেসের ভিতরে কিভাবে ডাটাগুলো, ডাটাবেস বলতেই বোঝায় যে এখানের ভিতর ডাটা স্টোর করা হবে। তো ওগুলো ডিটেলস এখন যাচ্ছি না, তাহলে আমরা লস্ট হয়ে যাব। ডাটাবেসটা ডিজাইন কেমন হবে, ফ্রন্ট এন্ড বলতে এই যে এটা, এটা আমরা দেখতেছি, এটা ফ্রন্ট এন্ড। যে এখানে যে ইনফরমেশন, সোডা, তারপরে মেল্ট, বার্গার, এই যে আরো ইনফরমেশন আছে, এগুলা কোথাও না কোথাও স্টোর হচ্ছে। সেটা হচ্ছে যে পিছনে, যেটা আমরা দেখি না। ব্যাক এন্ড বলতে বলে বোঝায় যে পিছনে, পিছনে মানে ডাটাবেজের ভিতরে স্টোর করতেছে ওগুলা। সো সেই ডাটাবেসটা কেমন হবে, কি কি টেবিল থাকবে, কি কোন কিভাবে অর্গানাইজ করা হবে, ডাটাগুলাকে রাখা হবে এবং কিভাবে ফ্রন্ট এন্ডটা ডিজাইন করা হবে, এইটা ডিজাইন ফেজের ভিতরে সফটওয়্যার আর্কিটেকচার যারা আছে এরা করবে। আর এটা অ্যাজ এ টিম, ফুল টিম এই কাজটা করবে। আর রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস ফুল টিম করবে। সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার আর্কিটেকচার, সফটওয়্যার টেস্টার, টেস্টার মানে কিউ অ্যানালিস্ট আমরা যেটা বলতেছি, যে কোর্সটা করতেছি, এরা সবাই মিলে এই রিকোয়ারমেন্টটাকে অ্যানালাইসিস করবে এবং প্ল্যান করবে সবাই মিলে। কতটুকু টেস্ট করা সম্ভব, কতটুকু ডেভেলপ করা সম্ভব, এটা এখানে আলোচনা হবে এই কোয়ার্টারের ভিতরে। এরপরে এটার উপর বেস করে একটা একটা আর্কিটেকচার দ্বারা করানোর চেষ্টা করবে। এরা করে সফটওয়্যার আর্কিটেকচার। সফটওয়্যার সফটওয়্যার আর্কিটেকচার নাথিং বাট সিনিয়র ডেভেলপার যারা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে ডেভেলপমেন্ট করতে করতে। এই ফেজে যাওয়ার পরে, এই নেক্সট স্টেপে আসার পরে আসতেছে, আচ্ছা আমরা মনে হয় শেষের দিকে আসতেছি। আজকে কি অনেক বেশি কথা বলে বলছি, আমি এটাকে তাহলে হাই লেভেল করি, এটা আবার নেক্সট ক্লাসে পুরো আরো ডিটেলস বলবো আর কি। ডেভেলপ, নেক্সট ফেজ না, হচ্ছে ঠিক আছে, ডেভেলপমেন্ট। আলহামদুলিল্লাহ। বোরিং বানায় ফেলতেছি নাকি না? বোরিং মনে হচ্ছে না, বাট আমার মনে হয় এই যে ডেটা কম হইলে ভালো আর কি, মনে রাখতে সুবিধা হয় আচ্ছা বা ঠিক আছে, রিভিউ করতে ইনশাল্লাহ। সুবিধা হয়। ঠিক আছে, এটা আবার রিক্যাপ করবো ইনশাল্লাহ। সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আমি এখন জাস্ট একটু দিয়ে রাখি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে ছবিগুলা। আমাদের ইয়াও শেষেই আসছে অবশ্য, আম, সময়ের শেষেই আসছে। এটা কি অটো কেটে যাবে? জি, না কেটে যাবে না, কেটে যাবে না, আমাদের ওই নেক্সট মিটিংটা আসতেছে আর কি।
আমি হাই লেভেলটা দিয়ে রাখি, তাহলে সুবিধা হবে। সরি, এটা ডেপ্লয়মেন্টটা আগে আসবে, কারণ আমি তো ডেপ্লয় করবো, এরপরে মেনটেনেন্স করবো। ডেপ্লয়মেন্ট মানে তো শব্দগুলো দিয়ে বোঝা যাচ্ছে, এটা যখন টেস্টিং শেষ হবে, এই সফটওয়্যারটা ডেভেলপ করা হবে, সফটওয়্যার ডেভেলপাররা এই কাজগুলো করবে, সফটওয়্যার টেস্টিং, অল দ্য টেস্ট ইঞ্জিনিয়ার অথবা টেস্ট অ্যানালিস্ট যারা আছে এরা টেস্ট করবে। এইটা ওরা যখন সাইন আপ করবে, সো এখানে একটা জিনিস আমরা বলে রাখি, এটা মনে রাখি, এই যে ফুল ডিপার্টমেন্ট সফটওয়্যার টেস্টিং যারা হবে, এদের একটা ভালো রোল থাকে টিমের ভিতরে। এই রোলটা ডমিনেট করতে হবে। আমরা যখন নিজের কাজটা বুঝবো 100%, তাহলে ডমিনেট করা সম্ভব হবে আর কি। একটা সফটওয়্যার টেস্টিং যে লিড থাকবে, সে সাইন অফ করলে এটা ডেপ্লয়মেন্টে যাবে, এটা প্রোডাকশনে যাবে। তার মানে ওর সাইন অফের জন্য, সাইন অফ মানে ও অ্যাপ্রুভ করবে। এই যে এত কিছু হলো, সফটওয়্যার টেস্টিং পারসন অ্যাপ্রুভ করলে এটা ডেভেলপমেন্টে যাবে, ডেপ্লয়মেন্টে যাবে। মিনস এটা কাস্টমারের কাছে যে না, এটা সফটওয়্যার আমরা মোস্টলি টেস্টিং ইজ ডান, উই ক্যান অ্যাপ্রুভ দিস সফটওয়্যার। বাট আমরা ডিটেলস আলোচনার সময় বলবো এখানে যদি কোনো অসুবিধা থেকে যায়, ওগুলা কিভাবে অ্যাড্রেস করতে হয় আর কি। এটা হলো যে ওভারঅল আর্কিটেকচার। ড্র করার সিস্টেম এখানে সুন্দর মনে হচ্ছে না। তারপরে এটা একটা রাউন্ড সার্কেল ধরতে পারি আর কি আমরা, একটার পর একটা। আমাদের আজকের কলটা শেষ হওয়ার আগে একটু রিক্যাপ করলে ভালো হয়। কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা, মানে কোনো কোশ্চেন আছে কিনা এর ভিতরে, মানে আজকের ইয়ার ভিতরে আর কি। না, আমার কোনো প্রশ্ন। Yes, রশিদ। না, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। সো আমরা যেটা একটু রিক্যাপ করি, আমরা আলোচনা করছি, আমাদের পজিশনটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং, এটা লার্ন করার প্রসেসটা লার্ন করার জন্য এই কোর্সটা। সো আমরা ডিসকাস করছি সফটওয়্যার কি জিনিস, সফটওয়্যার একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছি। এগুলো সব নলেজ, জাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিং, ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। তারপরে সফটওয়্যার টেস্টিংটা কি, প্রসেসটা কি, সফটওয়্যার টেস্টিং কিভাবে, মানে সফটওয়্যার টেস্টিং এর ডেফিনেশন এবং কিছু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আর এই সফটওয়্যার, একটা সফটওয়্যার বাজারে আসার জন্য যে যে ডেভেলপমেন্ট সাইকেল, মিনস রিকোয়ারমেন্ট নেওয়া থেকে এবং প্ল্যানিং করে, ডিজাইন করে, ডেভেলপ করে, টেস্টিং, এরপরে কাস্টমার হাতে তুলে দেওয়া পর্যন্ত যে প্রসেসটা আছে, এটা নিয়ে আলোচনা করছি। হাই লেভেল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা সবাই করে, টিমের সবাই মিলে করবে। এটা এটা সাধারণত স্টেক হোল্ডারদের সাথে করতে হয়, বুঝে নিতে হয়। আমাদের এখানে আরেকজন আছে রেসপন্সিবিলিটি হিসাবে, রিকোয়ারমেন্টটার টিমের ভিতরে একজন থাকে যে বিজনেস অ্যানালিস্ট বলে ওকে। ও একটা এমপ্লয়ি টেস্টিং এবং ডেভেলপারের মতো। বিজনেস অ্যানালিস্টের কাজ হচ্ছে যে কোঅর্ডিনেট করা স্টেক হোল্ডারদের সাথে। স্টেক হোল্ডার কারা? স্টেক, ইনভেস্টর। জি, ইনভেস্টর। ইনভেস্টর, এক্স্যাক্টলি। সো যারা ইনভেস্টর অথবা যারা এই সফটওয়্যার, এটা বাজেট, মানে এটা পুরোটা বাজেট করতেছে, ইনভেস্টর, ওরা হচ্ছে যে স্টেক হোল্ডার অথবা ওনার, প্রোডাক্ট ওনার, এই শব্দগুলো ইউজ করা হয় আর কি। প্রোডাক্ট ওনার, স্টেক হোল্ডার। সো ওদের সাথে কোঅর্ডিনেট করার রেসপন্সিবিলিটি টিমের ভিতরে হচ্ছে যে বিজনেস অ্যানালিস্ট। সো আমরা যখন টেস্টিং করতে যাব, যখন এই রিকোয়ারমেন্ট ডকুমেন্টটা পড়তে যাব, পরে আমাদের কোনো কনফিউশন থাকে, এই কনফিউশনটা আমরা টিমের ভিতরে ডিসকাস করতে পারি। আমাদের প্রতিদিন এই আমরা মেথড গুলা নিয়ে আলোচনা করব। মেথডের ভিতরে ডেইলি স্ট্যান্ড আপ বলে একটা কথা থাকে, ওইখানে আমরা আলোচনা করতে পারবো, কিন্তু মূল আনসার দিবে বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্ট যদি কনফিউশন থাকে, সে স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করবে। সো বিজনেস অ্যানালিস্ট রেসপন্সিবল এটা। আর প্ল্যানিংটা সবাই রেসপন্সিবল, কারণ আমাকেও ইনপুট দিতে হবে। আমি যদি টেস্টার হই, আমাকে ইনপুট দিতে হবে আমি টেস্টিং কি কি করতে কমপ্লিট করতে পারবো এই কোয়ার্টারে।
তারপরে ডেভেলপার ডেফিনেটলি ও কি কি কমপ্লিট করতে পারবে, ও প্ল্যানিং এর ভিতর বলবে যে আমি এতটুকু কমপ্লিট করা সম্ভব এই কোয়ার্টারে। আর ডিজাইন ফেসের রেসপন্সিবিলিটি হচ্ছে যে যারা সিনিয়র ডেভেলপার আর আর্কিটেকচার আছে ওরা ডিজাইন করে। ডিজাইন, ফ্রন্ট এন্ড ডিজাইন, ফ্রন্ট লুক কিরকম করবে, ব্যাক এন্ডে কিভাবে ডাটাবেস ডিজাইন হবে, আহ, এরা এটা করে আর কি। আর ডেভেলপার হচ্ছে সফটওয়্যার ডেভেলপার, প্রোগ্রামার, ওরা কোডিং করবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এই ডিজাইনের উপর বেস করে ওর ওর ইনপুট হচ্ছে যে প্রত্যেকের জায়গায় ইনপুট আছে, ওর ইনপুট হচ্ছে যে ডিজাইন ডকুমেন্ট। ডিজাইন ডকুমেন্টটাকে টেকনিক্যাল স্পেসিফিকেশন ডকুমেন্টও বলা হয়, আর রিকোয়ারমেন্টটাকে সফটওয়্যারের ভাষায় বিআরডি বলা হয়। এটা আমি আরো ডিটেলস আলোচনা করবো যদি আরো মানুষ জয়েন করেন সামনের ক্লাসে ইনশাল্লাহ। সরি, বিআরডি, বিআরডি মানে হচ্ছে যে বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট। এটা এখানকার আউটপুট। এই আউটপুটটা আমরা সবাই ফলো করি, টেস্টারও ফলো করে, ডেভেলপারও ফলো করে, আর্কিটেকচারও ফলো করে। কারণ এটা হচ্ছে যে আমাদের মেইন জিনিস। বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টটাকে টেকনিক্যাল ডকুমেন্টের রূপ দেওয়ার জন্য সফটওয়্যার আর্কিটেকচাররা কাজ করে। সো এটাকে টেকনিক্যাল স্পেসিফিকেশন ডকুমেন্ট বলে। টেকনিক্যাল, সো এটা সাধারণত বেসিকলি এই বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্টটাকে টেকনিক্যাল ফর্মে রূপ দেওয়ার জন্য টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করে তারা এটা করে। এটা বুঝতে সুবিধা হয় ডেভেলপারদের এবং টেস্টারদের। এখানকার আউটপুট হচ্ছে এটা, আর এখানকার আউটপুট হচ্ছে যে এটা, আর এখানকার আউটপুট হচ্ছে যে সফটওয়্যারটা, এখানকার আউটপুট হচ্ছে যে কোয়ালিটি। এনশিওর করে যে প্রোডাক্ট ইজ রেডি টু ইউজ, প্রোডাক্ট ইজ মিনিংফুল ফর দ্য রিয়েল টাইম ইউজ। সো এখানে শুধু এরা ফাংশনালিটি টেস্ট করে না, এই ফাংশনালিটি শব্দটাও আমরা আমাদের আলোচনায় আসবে সামনে। আম, এটা এনশিওর করবে প্রোডাক্ট ইজ রেডি ফর ইউজ, রিয়েল টাইম ইউজ, টেস্টিং। আর ডেপ্লয়মেন্ট হচ্ছে যে এই টোটাল প্যাকেজটা ইউজারের কাছে পৌঁছায় দেওয়া, মেকিং অ্যাভেলেবল ফর ইউজার টু ইউজ। আর মেনটেনেন্স হচ্ছে যে কন্টিনিউইং প্রসেস। এখান থেকে এখানে একটা ওয়ারেন্টি পিরিয়ড থাকে যে এতদিন আমরা এটার মেনটেনেন্স করবো, মানে এখান থেকে কোনো প্রোডাকশন ডিফেক্ট আসলে এখানে তো ডিফেক্ট পাবে। এই এই স্টেজের এক্সপেকটেশন হচ্ছে যে 100% ডিফেক্ট ফ্রি হয়েছে, এরপরেও কিছু মিসিং হইতে পারে। মিসিং হলে এটা একটু আনইউজুয়াল হয়, এটা একটু ফিল ব্যাড হয় আর কি টিমের ভিতরে। সো এখান থেকে যদি মানে প্রোডাকশন ইউজার থেকে যদি কোনো ডিফেক্ট আসে ওটাকে বাগ বলে। ওই বাগটা ফিক্স করা একটা নির্দিষ্ট পিরিয়ড টাইম থাকে আর কি, ওইটা মেনটেনেন্স বলে আর কি। So, এটা পুরোটা ক্লিয়ার হয়েছে তো না? এটা সফটওয়্যার জি জি, ডেভেলপমেন্ট লাইফ আলহামদুলিল্লাহ। সাইকেল। ওকে, আলহামদুলিল্লাহ। so we'll continue our class for first couple months, probably one day in a week, and then when we approach, we go inside deep down. Inshallah, it will be 2 days in a week. Okay. Shall I'm stopping the recording. Any question before I stop the recording? I'm okay, inshallah. Okay, okay, great.